আসসালামু আলাইকুম। যথাসময়ে সময় রান্না করব তার জন্য কিন্তু আমি পরিমাণ মতো করে ২ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে কিন্তু আমি এলাচি, দারুচিনি, তেজপাতা এবং কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি নারকেল কোড়ানো দিয়ে দিলাম ফ্রিজ থেকে বের করে। এগুলো আমি ২ মিনিট হালকা মিডিয়াম হিটে করে ভেজে নিব। জর্দার সময় রান্না করা কিন্তু খুবই সহজ। আর আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো খুবই সহজভাবে কিন্তু আমি জর্দার সেমাইটা রান্না করে নিয়েছি। আমি আবারও ঘি ২ চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই সেমাইগুলা কিন্তু লম্বা পাকিস্তানি যে সেমাইগুলো থাকে এগুলো আমি হাতে ছোট, ছোট করে ভেঙে নিয়েছি। ঘিয়ের মধ্যে সেমাই দিয়ে ২ মিনিট ভেজে নিব। চুলার আগুন লো মিডিয়াম হিটে করে কিন্তু আমি ২ মিনিট পরিমাণ সময় নিয়ে ভেজে নিয়েছি। ব্রাউন কালার চলে আসার পর কিন্তু আমি এখানে পরিমাণ মতো করে 1/2 কাপ পানি দিয়ে দিব। পানির পরিবর্তে কিন্তু আপনারা চাইলে দুধ দিতে পারেন। তো আমি এখানে পানি দিয়ে রান্নাটা করব। আর চুলার আগুনটা এখন লো মিডিয়াম হিটে করে রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর আমি কুড়ানো নারিকেল, এলাচ, দারুচিনি, তেজপাতা, কিশমিশ যে ছিল ভেজে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে কিন্তু তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। একটি কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি সেমাইগুলোকে আলাদা করে নিব তাতে করে ঝরঝরে হবে। ২ টি কাঁটা চামচের সাহায্যে কিন্তু এভাবে জোড়া, জোড়া করে নিতে পারেন। তো একটু ঠান্ডা হলে কিন্তু আ জোড়া, জোড়া করতে বেশি কষ্ট হবে। গরম, গরমই করতে হবে। আমি কিন্তু একটা চামচের সাহায্যে এভাবে জোড়া, জোড়া করে নিয়েছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর আপনারা চাইলে কিন্তু শেষ পর্যায়ে সেমাইয়ের মধ্যে গুঁড়া দুধটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু নামিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।